ওই লোকের নাম মাথুর। মাথুর একসময় ঢাকার এই র স্টেশনে কাজ করতো ওই 6 সালের আমলে। আরো স্পেসিফিক বলি, মাথুরের ছেলে লন্ডনে ভর্তি হয়েছিল, ওখানে গিয়াসের একটা বাড়ি আছে, ওই বাসায় থাকতে দিছিল। মানে গিয়াস আল মামুনের তার কেমন বন্ধু বাসা ছিল, ওদের সম্পর্কটা সেই সময় থেকে। তখন সে রয়্যাল স্টাফ ছিল, এখন গিয়ে চাকরি রিটায়ার্ড হয়ে গেছে মাথুরের। কিন্তু সে এখন প্রাইভেট একটা কোম্পানি খুলে রাখছে যেটা রকে হেল্প করে, এই বিনিময়ে রয়ের কাছ থেকে কিছু টাকা। কিন্তু এই মাথুরের মাধ্যমে এখন একটা সম্পর্ক রয় তারেকের আছে। রয়ের সাথে সম্পর্ক করে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের ফান্ড ঢুকতেছে বাংলাদেশে। আমি বলছি এন্ডোমেন্টের কথা। এন্ডোমেন্ট নামে যে এনজিওটা আমেরিকা আছে, এটা থিঙ্ক ট্যাঙ্ক, ইন্ডিয়াতে এসে এটা এনজিও হিসেবে রেজিস্টার্ড হয়েছে। এইটাই রয়ের টাকা হিসেবে বাংলাদেশে আসতেছে। এই টাকা আমি নাম ধরে বলেছি কে কে এই টাকা খায়, কাদের সংসার চলে এই টাকা দিয়ে। এবং বাংলাদেশে এনজিও ব্যুরো কারো টাকা ছাড় করে না এই ইউনিট সরকার কায়েম হওয়ার পর থেকে। তাহলে এখন বলেন এই এনজিও যে গলা চড়াইতেছে, ইউনিট সরকারের মধ্যে খাপলা গলি করে বেড়াইতেছে, এটা কেমনে নিজের সংসার চলে, কি করে অফিস চালায়, কেমনে অফিস ভাড়া দেয়, কেমনে? তাহলে এটাও এই যে এনজিওদের এই কাজটা, এটার সাথেও আবার ট্রাম্পের কোনো সম্পর্ক নেই, কারণ এগুলো লোকাল স্বাভাবিক গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগ। এই থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগ বন্ধ করাটা ট্রাম্পের কাজ না। ক্লিয়ার? সো পরিষ্কার কথা রাখবেন যে তারেকের সম্পর্কে সুনির্দিষ্ট ট্রাম্পের কোনো পজিশন নেই। কথা ক্লিয়ার? এখন বলেন তাহলে কি সে হানি ট্র্যাপে পড়েছে, লিখেছেন এমডি সুলতান। হানি ট্র্যাপ বলতে বোঝায় যে কোনো মেয়ের সাথে শুয়াই দিয়ে ভিডিও করে রাখা। এটা হচ্ছে মানে রয়ের সবচেয়ে মোস্ট কমন অ্যাক্টিভিটির স্টাইল না, এটা করার দরকার পড়ে নাই। এটা হচ্ছে যে উনি নিজেই তো গেছেন তাদের কাছে। আবার এটা তো জোয়ার ভাটার মতন, কখনো ভাটাতে যায়, কখনো আবার জোয়ার আসে, এরকম তো চলছে। এটা সবসময় একই রকম ভাবে গেছে তা না। আমরা আরো স্পেসিফিক নাম বলে দিতে পারি সেই লোকের। ওই লোকের নাম মাথুর। মাথুর একসময় ঢাকার এই র স্টেশনে কাজ করতো ওই 6 সালের আমলে। আরো স্পেসিফিক বলি, মাথুরের ছেলে লন্ডনে ভর্তি হয়েছিল, ওখানে গিয়াসের একটা বাড়ি আছে, ওই বাসায় থাকতে দিছিল। মানে গিয়াস আল মামুনের তার কেমন বন্ধু বাসা ছিল, ওদের সম্পর্কটা সেই সময় থেকে। তখন সে রয়্যাল স্টাফ ছিল, এখন গিয়ে চাকরি রিটায়ার্ড হয়ে গেছে মাথুরের। কিন্তু সে এখন প্রাইভেট একটা কোম্পানি খুলে রাখছে যেটা রকে হেল্প করে, এই বিনিময়ে রয়ের কাছ থেকে কিছু টাকা। কিন্তু এই মাথুরের মাধ্যমে এখন একটা সম্পর্ক তারেকের আছে। ক্লিয়ার? এইবার মাথুর এখন ফ্যামিলি নিয়ে লন্ডন থেকে ওই বাসাতেই থাকে বলে আমি জানি। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা সম্পর্ক আছে একটু। আসলে আমি ওটাও অদ্রুত জানি কার মাধ্যমে সম্পর্ক হচ্ছে, আমি ওটাও জানি। কিন্তু আমি এটা বলে আমার তারেক যে এজেন্ট না, এখান থেকে এত সস্তা শুনে দেওয়া কোনো মানে হয়। পয়েন্ট হচ্ছে যে তারেক জিয়া ইন্ডিয়ার হাত থেকে যাওয়াটাকে ছাড়া আর কোনো পথ দেখে না, এটা হচ্ছে তার ধারণা। ওকে, তার পিছনে কারণ আছে। কারণটা হলো দেখেন, আরেক বান্ড বলতে হচ্ছে, 1 থেকে 6 সাল পর্যন্ত যে গভর্নমেন্টটা ছিল, এই সময়টা ছিল ওয়ার এন্ড টেররের আমল। ফলে তারেক জিয়া এবং তার মা আলাদা আলাদা করে দুজনের নামে অভিযোগ ছিল যে তারা প্রশ্রয় দিয়েছে জঙ্গিদেরকে। ওকে, পার্শালি দিয়েছে না জেনে। এটা আমেরিকার পক্ষ থেকে অভিযোগ। হ্যাঁ, আমেরিকান পক্ষ থেকে হাফ ট্রুথ হাফ ট্রুথ না। আর এইবার ইন্ডিয়ান পাল্লায় পরে ওটাকে যেটা 10 সেটাকে 100 বানায় দেখাচ্ছে, এরকম আছে। কিন্তু একেবারে যে তারেক জিয়ার হাত ধোয়া ছিল না তাও না, আর সবটা যে বুঝে করছে তাও না। খালি একটা হিন্স দিব আপনাদেরকে, এই আমলে বামপন্থী কিছু লোক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পজিশন বলতে এই জেএমবি গুলোকে ডেকে নিয়ে আসছে। আচ্ছা বলেন, জেএমবি দিয়া এইবার সাম্রাজ্যবাদ পিটাইলো সে, আর মাঝখান থেকে ধরা খাইলো খালেদা জিয়া। আমি বুঝতে পারছি আপনাকে, আমি সেই বাংলা ভাই, সে বাংলা ভাইকে আপনি ওকে নিয়ে আসতেছে। আমি বারে বারে বলতেছি যে খালেদা জিয়ার মাথায় কি উত্তর বুদ্ধি নাই যে
একটা বাংলা ভাই একটা লোককে মেরে গাছে টাঙায় রাখতেছে, তাহলে প্রধানমন্ত্রী কি খালেদা জিয়া না যে মেরে টাঙায় রাখতে পারছে বীর দর্পে সে হলো প্রধানমন্ত্রী? ক্ষমতা কার হাতে? না, কিন্তু ওদের বিচার তো ওনার আমলেই হয়েছে। নো, সেটা তো অনেক পরে। আকান্ত প্রথমে করে ফেলেছে এটা। খালেদার কোনোভাবেই হয় কি, আপনি দেখেন সিভিল একটা গভর্নমেন্ট ফর্ম করছেন, আপনি কখনোই একটা আন্ডারগ্রাউন্ড সশস্ত্র গ্রুপের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। দুই রাজনীতি ভাই একসঙ্গে দুটো হয় না, হয় এটা করবেন না ওইটা করবেন, হয় আপনি সশস্ত্র রাজনীতি করে দেখুন, আর নাহলে আপনার সিভিল গভর্নমেন্ট ভাই, আপনি একটা সংসদীয় সরকার বানাইছেন, আপনার এমপি আছে, এই দুটো কাজ একসাথে করতে পারবেন না। আপনি ইলেকশন দুটা পিস্তল ফুটায় প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে সিট বাগাইছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি একেবারে ডেডা করে সশস্ত্র ইয়ে করে বেড়াবেন, আবার ক্ষমতাও থাকবে, এটা হবে না। যেমন নেপালের মাওবাদী নেতা প্রচন্ডা তো পরে গণতান্ত্রিক হয়ে গেল না, ওকে একদম হাত ধুয়ে আসতে হয়েছে, ঠিক আছে, এবং ইউএন এর আন্ডারে তাদেরকে সারেন্ডার করতে হয়েছে অস্ত্র। এই অস্ত্র বুঝে নিয়েছে ইউএন, শান্তি মিশন বসে ওখানে, আটটা খুব শর্ট টাইমে শান্তি মিশন বসছিল। এগুলো তলায় হাত দিয়ে না দেখলে আমরা উপর মেলা কথা বলতে পারি। তো সো দ্যাট ইজ মানে আমি বলবো যে কি বলবো, মানে খালেদা জিয়া, এই জন্য আমি বলি যে 2001 সালের পর থেকে রাজনীতি হয়ে গেছে গ্লোবাল। এটা একটা গৃহবধূর ব্যাকগ্রাউন্ডের খালেদা জিয়ার পক্ষে এইটা বুঝতে পারা, এটা তাল গোল বুঝতে পারাটা সম্ভব ছিল না। এটা খালেদা জিয়ার দোষ না, তার ইনোসেন্সি হচ্ছে প্রবলেম। ফলে তাকে এইসব বামপন্থীরা যা সব বুদ্ধি দিচ্ছে খোদ তারেকও দিচ্ছে, দিয়ে এই নষ্টগুলা করছে। করার পরে আমেরিকানের সিদ্ধান্ত নিয়েছে এক কাজে দুই কাজ করবো আমরা, এখন 4 সালের সিদ্ধান্ত নিয়েছে তারেক ফেলাই দেবো। বাইরের যুক্তি হচ্ছে জঙ্গি, আর ইন্টারনাল যুক্তি হচ্ছে ইন্ডিয়ার হাতে বাংলাদেশ তুলে দেবো। কেন? চীন ঠেকানোর জন্য ইন্ডিয়াকে ব্যবহার করবো। সেটা কখনকার ঘটনা? এখনকার? এর এক্স্যাক্টলি 4 সালের ঘটনা। 4 সালের ঘটনা। আচ্ছা, সৎপাত্রী আন্দোলনটা কি জন্য করেছিল? ওই দেবপুরী সন্দেহ করে দেখেন। আরো একটা বলি, এই যে দুর্নীতি, দুদক বানান, দুদক বিখ্যাত হয়ে গেল। দুদক যখন বানায়, দুদকের টাকা কে দিয়েছিল? এটা কি ছিল? এটাও তো ছিল একটা এডিবি প্রজেক্ট। এই সাইফুর রহমান এটা প্রজেক্ট পাস করছিল, জানে না যে এইটাই তার মরণ ফাঁদ। এটা যে আমেরিকানরা প্ল্যান করতেছে বিএনপি কে কুপাইবো বলে, কি জানে না এটা। এগুলা তারেকও না জেনে করছে তো, এটা জোসেফ ঠেলা করে বলেছে, আগা পাঁচতলা কিছু বুঝে নাই। এই তো তারেকের প্রবলেম সবসময় ছিল এটা। তার মানে কি সিকিউরিটি ইস্যু, তিনি এই কারণে আসতে পারতেছেন না দেশে? না না, এটাও না, না না, এগুলো সলিউশন হিসেবে এবার আমেরিকানদের হাত থেকে বাঁচতে গেলে সে তখন মনে করছে ইন্ডিয়ানদের পিঠে তেল মারে, কিন্তু আমেরিকানরা তো আমাদের বিরুদ্ধে খুবই চরমভাবে বিরুদ্ধে, তাহলে ওটা তো ঠিক করা যাবে না, তাহলে একটা কাজ করে ইন্ডিয়ান ভাইরা বলছে এটা ঠিক করে দিবে, তাইলে আবার ইন্ডিয়ার হাত ধরি, এইরকম একটা ধারণা তারিক জিয়ার ভিতরে গেঁথে বসে আছে। এখান থেকে সে বেরোতে পারে না, এবং এর সলিউশন না হওয়া পর্যন্ত সে আসবে না, এটাই তো। ওই জন্য মানে এই জন্য ইন্ডিয়ার হাত ধরার ব্যাপারটা আসছে ওখান থেকে। আর ইন্ডিয়া এটাকে ভালো মতন ইউজ করতেছে। কপাল খারাপ ইন্ডিয়ার, দেখেন ট্রাম্পের আমলে এসে এটা এখন সবার কাছে উদাম হয়ে গেছে যে 50% ট্যাক্স খান এবার ট্রাম্পের। এখন তো আর বলতে পারতেছেন আমার সাথে ট্রাম্পের খুব খাতির, এটা বলার সুযোগ নেই। একদম দিনের আলো মতন ফকফকা পরিষ্কার এটা যে ট্রাম্পের বাবাজির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যা ছিল আগে ছিল, বাইডেনের আমল পর্যন্ত ছিল, এরপরে নাই এগুলা। আর বাইডেন আমল লাগে না, 16 সালের পর থেকে আমেরিকানদের সাথে ইন্ডিয়ানদের কোনো সম্পর্ক নেই এই বিষয়ে। ক্লিয়ার? ফলে আমাদের কাছে ইন্ডিয়াতে তুলে দেওয়া সেটা ছুটে গেছে, কিন্তু স্ট্র্যাটেজিক গ্লোবাল স্ট্র্যাটেজিক প্রশ্নে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকানদের একটা সম্পর্ক ছিল এরপরও। তারপরে যখন কোয়াড ভেঙে গেছে 21 সালের দিকে, তারপর থেকে এটা সবই শেষ। কিন্তু ইন্ডিয়া ভাব ধরার জন্য আবার এই ইয়ের কাছে হাত দিয়ে রাখে। এবারে ট্রাম্প আসার পরে সে কমপ্লিটলি না করে দিচ্ছে, না পুরান কোনো আলাপ নেই। ইভেন কোয়াড চলবে কিনা আরেকবার আমি ইন্টারেস্টেড না, এটা হচ্ছে ট্রাম্পের পজিশন। কিন্তু এখনো স্টেট ডিপার্টমেন্টের ভিতরে লোক আছে যারা কোয়াডের পক্ষে, আপনার পেন্টাগনের মধ্যে লোক আছে যারা কোয়াডের পক্ষে, এগুলো পাবেন। কিন্তু যখনই এইসব ফাইলগুলা হোয়াইট হাউসে আসে, ট্রাম্পের কাছে আসে, ট্রাম্প ফাইলটা নিয়ে ডাস্টবিনে ফেলায়।
এই যে দেখেন এইবার বলতেছে ইন্ডিয়াতে কোয়াডের সম্মেলন করবে, ট্রাম্প বলছে আমি যাবো না। ট্রাম্পের কোনো আগ্রহ নাই, কোন আগ্রহ নেই তার। এই জন্য বলছি ট্রাম্পের কারণে তারেকের আসা না আসা কোনো সম্পর্ক নেই। এটা ফালতু কথাবার্তা বললে হবে নাকি? ইন্ডিয়ার নিজের কোনো বেল নেই আমেরিকার কাছে, ও তারেক জিয়াকে কি বেল এনে দেবে? ওকে, আলাপ উঠেছিল কাতারের নিয়ে। ইয়েস, কাতার জায়গাটা এমন, কাতারের সবচেয়ে সেফেস্ট প্লেস হলো মিটিং এর জন্য, গোপন মিটিং এর জন্য সেফেস্ট প্লেস হলো কাতারে। আমেরিকানদের একটা সবচেয়ে বড় মিলিটারি ঘাঁটি আছে। ওকে, ঘাটির বাইরেটা আবার সব একেবারে মানে যে মাথার উপর পর্যন্ত পাঁচিল দেওয়া, কিন্তু বাইরে থেকে ভিতরে কিচ্ছু দেখা যাবে না। প্লাস ওখান থেকে কিন্তু প্লেন উড়ে গিয়ে আফগানিস্তানের শেষের দিকে এখান থেকে ডাইরেক্ট উড়ে গিয়ে আফগানিস্তানে বোমা মারছে, এমন ঘাঁটি ওইটা। ওকে, এবার আসেন মেন গেটটা যখন বন্ধ হয়ে যায় তখন ভিতরে কার সাথে কার কি কথা হয়েছে, কে কে ঢুকছে, এ কিচ্ছু কোনো হদিস নাই কোনো সাংবাদিকের কাছে। সেফেস্ট প্লেস হলো এই জন্য দোহাতে আমেরিকানদের এই ঘাটি জায়গাটা হতে পারে সিম্পলি এইটার জন্য। এটুক সার্ভিস তো দিতেই পারে পেন্টাগন, এটা ইন্ডিয়াকে দিয়েছে খলিলের সাথে মিটিং করে বলে আমার ধারণা। কিন্তু এটার সাথে আমেরিকানরা ওদের মিটিং এর সাথে কোনো সম্পর্ক আছে না, এর একটু মানছে। বললাম না, ট্রাম্প তো এইসব জায়গায় যখন এটা ট্রাম্পের পলিসি সোজা, যখনই আমাকে টাকা খরচ করতে হবে, নো 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 নো, আমি এই জায়গায় নাই, এই পলিসির ভিতরে নাই, ট্রাম্প তেমন করতে বলি নাই। তুমি স্টেট ডিপার্টমেন্ট এগুলো করতে গেছো কেন? জব দিয়ে চেরে হয়তো ঘাট ধরে বাইর করে দিবে। ট্রাম্পের এরকম মাথা গরম ডিসিশন সব, কাউকে পরবা করে না। আপনি দেখেন এই আমলের ইয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ট্রাম্পের সম্পর্ক দেখেন, সবসময় হুজুর হয়ে থাকে যে কি জানি কখন উস্তাদ খেপে যায় বাইক। এটা কখনো দেখছেন আপনি? এরা কোন আমেরিকান প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিহেভ করে না। এটা পাগলা ট্রাম্প, ওর স্টাইল হলো এটা। এখন রুটিন কাজ যেগুলা এটার একটা সম্পর্ক আছে, কিন্তু সিরিয়াস ট্রাম্পকে পলিসির সঙ্গে হিট করে উল্টা পলিসি হয়েছে, এ ট্রাম্প জানতে পারলে ওকে ছুঁড়ে ফেলা দিবে। তারেকের সঙ্গে যে ইন্ডিয়ানদের সম্পর্কটা আমি যতটা নিশ্চিত জানি, এই সম্পর্ক 2006 সালে, অবাক হবে না অনেক, যখন সে ক্ষমতায় গেল ওই সম্পর্কটার লেজুর একটা করতেছে এখন। সামহাউ যেভাবেই হোক তারেক জিয়ার ধারণা হয়েছে এটা তো খুব জরুরি ক্ষমতায় যাওয়ার জন্য, বিশেষ করে আর্মিকে যদি একটা শিক্ষা দিতে হয় টাইপের। এখন এই যে বলার সাথে তো কাজে মিলতেছে না, তাহলে আপনি আমার ওয়াকারের সাথে কেন সম্পর্ক রাখতে হচ্ছে, অগ্নিহোত্রের সাথে কেন সম্পর্ক রাখতে হচ্ছে? ইয়ে নাই, কোনো ব্যাখ্যা নেই। তাহলে আপনি আসলে রিয়েলি অ্যান্টি আমেরিকান বা সরি অ্যান্টি আর্মি না, তাও তো না। আর ওই যে প্রশ্নটা তুললাম আমি, আপনি যে অ্যান্টি আর্মি বলছেন, কোন আর্মি? মহিনের আর্মি কেউ এখন ক্ষমতায় আছে বলেন? আর মহিনের আর্মি দেশেই ফিরে নেই, বিদেশে রয়ে গেছে, ধরে নিয়ে এসে কে কোথাও ফাঁসি দিয়ে দেয়, কোনো অভিযোগ করলে কোর্টে গিয়ে অভিযোগ দিয়ে হলায়, তখন সমস্যা হবে। এই যে বাড়ি, এই যে তার সিদ্দিকি, তার 2 ব্রিগেডিয়ার ডানাত বা মহিনের, তারা কেউ দেশে ফিরছে? আমেরিকার মুদি দোকানে চাকরি করে এই 2 ব্রিগেডিয়ার। এই না, সিদ্দিকিটা পরে মেজর জেনারেল হয়ে গেছিল, ও এবার সিঙ্গাপুরে আমেরিকানদের ধরে টরে কোন একটা ইউনিভার্সিটিতে কি করে না করে ওই টাইপের কিছু একটা করে আর কি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এটা সিদ্দিকির খবর আমি লাস্টে একটু জানি। বাড়ি কোনো উপায় না দেখে আমেরিকান কোনো মুদি দোকানে চাকরি করতে, যা হয় আর কি, মানে কোন কাজ না পেলে মানুষ তখন কি করতে হয়, খাইতে তো হবে, এইটাই আছে। আর মন যে কোথায় আছে সে কোথাও বলে না, ফখরুদ্দিন সেও কোথাও নাই, কারণ ধরে নিয়ে গিয়ে কোথায় আবার অবৈধ ক্ষমতা বলে অভিযোগ দিয়ে বলায়। তার উপরে ইন্ডিয়ার সাথে হাত মিলে এই যে বিডিআর পিলখানা করছে, এখানে তার রোল কি ছিল, এসব প্রশ্ন উঠতে পারে। ফলে এরা কেউ নাই এটার সাথে। আচ্ছা, এখন তাহলে বলেন, তাহলে মহিনদের এই গ্রুপের যা কিছু দায় এটাকে আপনি সমগ্র আর্মিকে দিয়ে দিলেন, তো বললো না, তাহলে তো এই আর্মিকে দিলে তো আপনার বাবাকেও দিতে হয়, জিয়া রহমানকেও দিতে হয়। শেখ হাসিনা যেমন একটা অ্যান্টি আর্মি পজিশন ছিল, আর্মি মানে আমার বাপকে যারা খুন করেছে, আপনি তো ওরকম একটা পজিশন নিচ্ছেন, আবার নিচ্ছেন না। হাসিনা বেলা দেখেন, তাহলে আপনি তার সিদ্দিকি দিয়ে আবার পুরো আর্মিকে নিজের পক্ষের একটা ফান্ড বানিয়ে নিলেন, রকে দিয়ে পর্যন্ত আর্মিকে ভাঙাইছেন এই পিলখানা ঘটনার পরে পরে, এবং সেই থেকে পুরো আর্মিটাকে আপনি
একটা ফ্লোর জুড়ে রয়ের লোকের অফিস করে, বুঝছেন? 139 জন। এটা হলো হাসিনার অ্যাচিভমেন্ট। আপনি বাংলাদেশের আর্মির ভিতরেরও অবশ্যই অফিস করতেছে, এটা কি জিনিস ভাই? এটা কি বাংলাদেশ? এরপরে এর কোন স্বাধীনতা সার্বভৌমত্বের কিছু আছে? তাহলে ওইগুলোকে বাইর করে দেওয়া, কোপায় কাটা ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ শুরু করতে পারবেন না। এখন আমি কি ভুল বলছি? বলেন, হলে বলেন। না না ভুল না, তাহলে যে কোনো ভাবে হোক আমাকে উৎখাত করতে হবে এদেরকে। তাই তাহলে কি আমেরিকা বা ভারত এরা চায় না? এই যে ট্রেসিয়ান জ্যাকবসন গেলেন লন্ডনে দেখা করলেন, ভালো করছেন, আমেরিকান কথা বলছেন। ট্রাম্পের আমেরিকা আর সবার আমেরিকার চেয়ে আলাদা। বাইডেনের আমেরিকা ট্রাম্পের আমেরিকা এক না। এই কথাটা খুব একটা অক্ষর করে মনে রাখবেন, এবং এই জিনিসটা আগামী 3 বছর এরকম দেখবেন। তো আরেক দেশে আসতে পারবে কি পারবে না এটা নিয়ে ট্রাম্পের কোনো চিন্তা নেই, নট ইন্টারেস্টেড। ঠিক আছে, এইটা যদি ইয়ের আমল থাকতো, আপনার বাইডেনের আমল থাকতো, তাহলে এটা ম্যাটার। ইভেন এই যে আমি বারে বারে বলতেছি যে